আমরা সারা বছর এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকি। আজ মহালয়াও হয়ে গেল, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে মা আসার জন্য, আসতে আর কয়েকটা দিন বাকি। তো এই কথা মাথায় রেখে শুধু পুজোর আনন্দই নয়, একটু খাওয়া দাওয়ারও তো আনন্দ আছে আমাদের বাঙালিদের। ভুরিভোজটা না হলে ঠিক খাওয়াটা পুজোর আনন্দটা সম্পূর্ণ হয় না। তো এই কথা মাথায় রেখে আজ আমি এনেছি একটা মাছের রেসিপি। তো মাছটার মধ্যে নুন হলুদটা মেখে নিলাম, সেই সাথে আরেকটা উপকরণ মেশাবো এটার সাথে। সেই সাথে মেশাবো খানিকটা হিং। আজ আমি করব হিং পাবদা, সেই জন্য আমি এটার মধ্যে খানিকটা হিংও মেখে নিলাম। দেব একটু কাঁচা তেল। তো খানিকটা কাঁচা তেলও মেখে নিলাম যাতে মাছটা ভাজার সময় না ছিটকায়। এখন আমি রান্নাটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। তো মাছটা আমি হালকা করে ভেজে তুলে নিলাম। তো পুরো মাছ ভাজাটা আমি আর দেখাতে পারলাম না, এত ফুটছিল, যার জন্য আমাকে বন্ধ করে দিতে হলো। যাই হোক, মাছটা আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। এখানে আমি নিয়েছি 2 চামচের মতন জিরের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতন হলুদ। এটা আমি নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। এখন আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম। হিং পাবদা, তো তার জন্য কিছুটা হিংও দিয়ে দিলাম। তো সেই সাথে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি এখন একটু কষিয়ে নেব। সেই সাথে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আমি এখন হিঙের খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। তো মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এটা তো আমি খুব ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো। তো একটু ঝোলটাকে ফুটতে দেব। তো ঢাকাটা আমি সরিয়ে দেখব কতটা হলো। তো ঝোলটা আমার ফুটে গেছে। এখন আমি এটার মধ্যে আস্তে আস্তে মাছগুলো সব সাজিয়ে দিয়ে দেব। তো রান্না আমার কমপ্লিট, ঝোলও ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব, সার্ভ করে নেব। তো হিং পাবদা আমার কমপ্লিট, আমি নামিয়েও নিয়েছি। তো ভীষণ সিম্পল আর ইজি একটা রেসিপি। তো এইটা পুজো স্পেশাল হিসাবে এইরকম একটা রেসিপি তো রাখাই যায়। আর সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের সাথে সবসময় আমি চেষ্টা করি সিম্পল আর ইজি রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।